এই প্ল্যাটফর্মে কাজ করলে আসলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। সেই ধৈর্য তো আমার আছে, বাট আমার আশেপাশে যারা আছে তাদের তো ধৈর্য নাই বললেই চলে। হাই এভরিওয়ান, দিস ইজ শান্তা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। আপনাদের ভাইয়া সকালবেলা বাসা থেকে বের হওয়ার পরে আমি খুব সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই রুমে কিন্তু আমরা থাকি না, এটা এক্সট্রা একটা রুম। সকালে ঘুম থেকে ওঠার পরে তো আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নেই, আর বিছানা না গুছিয়ে নিলে তো আমার একদমই কোনো কাজে মনই বসে না। আমার কাছে তো মনে হয় ঘরের সৌন্দর্য হচ্ছে বিছানা, আর বিছানাটা যদি একটু সুন্দরভাবে গুছানো থাকে তাহলে কিন্তু রুমটা এমনিতেই সুন্দর লাগে। এই রুমে কিন্তু এখনো কোনো ফার্নিচার দেইনি, তবে ইনশাল্লাহ দিব। আসলে নতুন সংসার তো সবকিছু করতেই একটু টাইম লাগবে। আজ বাহিরে অনেক বেশি বাতাস, বাতাসের জন্য তো আমি ঠিক মতো বিছানাটাও গুছাতে পারছি না। তাছাড়া আমাদের বাসা একটু উপরে, তো সেজন্য বাতাস একটু বেশি লাগে। গরমকালে একটু সুবিধা হবে, শীতকালে আর কি একটু অসুবিধা হয়। আসলে নিজের সংসারের জন্য কাজ করে একটু হলেও বেনিফিট পাওয়া যায়। কিছু মানুষের জন্য তো কলিজা কেটে দিলেও নাম পাওয়া যায় না। তাছাড়া পুরো বাসাটার ভিতরে আমরা ২ জন মানুষ, বাসাটা তো খালি পড়ে থাকে। আর একা একা বাসা একদমই ভালো লাগে না। আমার কাছে তো বেশি মানুষের ভিতরে থাকতে বেশি ভালো লাগে। একা একা ভালো না লাগলেও কখন যে সময় চলে যায় আমি তো বলতেই পারি না। সংসারের কাজকর্ম সামলিয়ে ভিডিও মেক করা, এডিট করা, ভয়েস ওভার দেওয়া, এসব কিছু করি তো সময় যে কখন চলে যায় আমি তো টেরই পাই না। তারপরও নিজের জন্য কষ্ট করলে যে আমি এর প্রতিদান একদিন না একদিন অবশ্যই পাবো, এটা আমার আত্মবিশ্বাস। কিন্তু অন্যের জন্য যে এত কিছু করলাম আমার সাধ্য মতো, তারপরও দিন শেষে কোনো নামই পেলাম না। লাইফে এতটুকু বুঝলাম যে কারো জন্য কিছু না করে নিজের জন্য করা উচিত। আর যারা আপনাকে মন থেকে দেখতে পারবে না তাদের জন্য যদি হাজার কিছু করেন তারপরও তারা আপনাকে মন থেকে ভালো জানতে পারবে না। সবাই যেন ভালো থাকতে পারে সেই কথা চিন্তা করেই সবকিছু মেনে নিয়েছিলাম। কিন্তু যখন দেখি সব চেষ্টাই বৃথা, তখন চিন্তা করলাম নিজে যেভাবে ভালো থাকতে পারি সেই চেষ্টাই করতে হবে। একটা সত্যি কথা কি জানেন, আপনার স্বামীর যদি টাকা না থাকে তাহলে শ্বশুরবাড়িতে কখনই আপনার মূল্য থাকবে না। আপনাদের ভাইয়া তো ভালো কিছু করতে চেয়েছিল, কিন্তু কিছু মানুষের জন্য সেটাও করতে পারেনি। পারবেও বা কিভাবে? ওরা তো চায় আপনাদের ভাইয়া যাতে কিছু করতে না পারে, সব সময় যাতে ওকে নিচু চোখে দেখতে পারে। সব সময় তো ওর পিছনে লেগেই থাকতো, এখনো লেগে আছে যাতে ও কিছু না করতে পারে। আর এখন লাগছে আমার পিছনে আমি ব্লগিং করি কেন? কারো কথাতে তো আমি ব্লগিং করা বন্ধ করব না। জীবনে এতটুকু বুঝেছি, টাকা না থাকলে কোথাও দাম নাই। এমনকি নিজের সন্তানকেও তো মানুষ দেখতে পারে না, যেটা খুব কাছ থেকে দেখেছি। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। এই তো কাজের ফাঁকে ফাঁকে আমি আবার রান্নাও করতেছি, কারণ রান্নাও তো করতে হবে, কারণ রান্না আমি না করলে আর করবে কে? একা সংসারে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে রান্না বান্না করতে হয়, কারণ সব দিকে তো নিজেকেই সামলাতে হয়। রান্না শেষ হওয়ার পরে তো আমি চুলাটা মুছে নিচ্ছি, কারণ রান্নার পরে একদম চুলার আশপাশ উপরে সব জায়গায় একদম নোংরা হয়ে থাকে। পুরো কিচেন যদি পরিষ্কারও করি আর চুলাটা যদি অপরিষ্কার থাকে তাহলে তো মনেই হয় না যে রান্নাঘর পরিষ্কার করেছি। এটা তো আমার প্রতিদিনেরই রুটিন যে রান্নার পরে চুলা পরিষ্কার করতে হবে। দেখবেন রান্নাঘরটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা এন্ড টেক কেয়ার।